ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা নওগাঁ শহরকে নিয়ে। চলুন আজকে নওগাঁ শহরটি ঘুরে দেখি। বিশাল এক ইন্ট্রোর পরেই শুরু হলো নিদর্শনের দেখা পাওয়া যায়। ঐতিহ্য আর সংস্কৃতির নানা গল্প রয়েছে এই নওগাঁ জেলাকে। তাই ইতিহাসের প্রত্যেকটা পর্বই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, প্রত্যেকটা ঐতিহাসিক জায়গায় গিয়ে গিয়ে। তো আলাদা। চলুন ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আজকের নওগাঁ শহরে ঢুকে পড়ি। সকালবেলা বিকেলবেলা নানান ধরনের মোড় এই নওগাঁ জেলায় রয়েছে। নওগাঁ শহরে যখন আপনি ঘুরবেন তখন এত এত মোড় দেখে মাঝে মধ্যে আপনি অবাক হবেন আর চিন্তা করবেন এত মোড় কেন, এটা কি কোনো মোড়ের শহর? এই যে দেখুন, আমি কিন্তু এখন গোস্তহাটের মোড়ে। এই মোড়টাও অনেক জনপ্রিয় একটা মোড়। এই মোড়গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যাতায়াত লেগেই থাকে। এই সকল মোড়গুলোতেই যানজট সৃষ্টি হয় বেশি। যেহেতু মানুষের আনাগোনা বেশি, তাই যানজটও লাগে খুব বেশি। আর যানজট যদি একবার লাগে তাহলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টায় রাস্তা পরিষ্কার হওয়া সম্ভব না। বিশেষ করে অফিস টাইম আর বিকেলের দিকে কিছু মোড়ে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। এই কোলাহলের মধ্যেই আছে নওগাঁ শহরের জীবন। চায়ের দোকানে আড্ডা, ফুটপাতের ছোট ছোট দোকান আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, সব মিলিয়ে নওগাঁ যেন প্রতিদিন নিজেকে নতুন করে চেনায়। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটি নওগাঁ শহরের কোথায় সেটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যেহেতু নির্বাচনের সময়, নওগাঁ শহর যেন আরো রঙিন হয়ে উঠেছে। শহরে ঝুলছে বিভিন্ন ভিতরে হওয়াতে অনেকের চিনতে সমস্যা হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। যেহেতু এখন নির্বাচনের সময়, এই সময় মানুষের মধ্যে থাকে নানান কৌতূহল আর আলোচনা। চায়ের দোকানে বসে রাজনীতির কথা, কে জিতবে কে হারবে এই নিয়ে চলে তর্ক বিতর্ক। কেউ আশাবাদী, কেউ সন্দিহান, আবার কেউ শুধু নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত, যেমন আমরা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি।